ইহুদি আলেম সেখান থেকে নিজের বাসায় গেল। এরপরে বন্ধুরা আমার নিজের ঘর থেকে তখন বন্ধুরা আমার 80 মিসকাল স্বর্ণগুলি নিয়ে যখন নবীর কাছে হাজির হয়, এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে ডেকে বলল, মুহাম্মদ, এই যে তোমার কাছে 80 মিসকাল স্বর্ণ দিলাম। নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার তার কাছ থেকে যখন স্বর্ণগুলি নিলেন, এরপরে ওই যে গ্রাম্য সাহাবী তখন তার ডেকে বলল, সাহাবী, এই যে তোমার হাতে এখন খেজুরগুলি দিয়ে দিলাম, কি বলে 80 মিসকাল স্বর্ণগুলি দিলাম, এই মুহূর্তে তোমার লোকদেরকে তুমি ইনসাফের সঙ্গে আমানতদারির সঙ্গে বন্টন করে দাও। গ্রাম্য সাহাবী 80 মিসকাল স্বর্ণ নিয়ে নিজের দেশে গিয়েছে। তার গোত্রের মানুষদেরকে বন্ধুরা আমার সমস্ত স্বর্ণগুলি ইনসাফের সঙ্গে যখন বন্টন করে দেয়, এদিক দিয়ে বন্ধুরা আমার যখন 80 মিসকাল স্বর্ণ নিলেন তখন টাইম নিয়েছিলেন মাত্র 6 মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি আলেমকে তখন বলল, দেখো এখন যেই পরিমাণ বন্ধুরা আমার বাগানের মধ্যে অবস্থা, এখন তো খেজুর নাই, 6 মাস পরেই যখন খেজুর আসবে তখন দিব, এর আগে দেওয়া যায় না। ইহুদি আলেম তখন বন্ধুরা আমার যখন দিলেন, ইহুদি আলেমের তো টার্গেট ওইটা না। ইহুদি আলেমের টার্গেট হলো নবীজির চরিত্র আর আখলাক পরীক্ষা করা। এক পর্যায়ে বলল, মুহাম্মদ, ঠিক আছে 6 মাস না, তোমার যদি আরো টাইম লাগে আমার কাছ থেকে নাও, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছ থেকে রওনা দিল, এক পর্যায়ে গন্তব্য যাওয়ার পরে ইহুদি আলেম বন্ধুরা আমার 2-3 দিন পরে আবার খুঁজতেছে কোন জায়গার মধ্যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আছে, খুঁজতেছে। খুঁজতে খুঁজতে লম্বা টাইম বন্ধুরা আমার যখন নবীজিকে পেলেন না, এক জায়গায় দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছে। বিশ্বনবী তার একজন সাহাবী মারা গিয়েছে, তার কাফন দাফন বন্ধুরা আমার দাফন কমপ্লিট করে এরপরে শরীরটা যখন বন্ধুরা আমার ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার সেখান থেকে যখন গাছের নিচে সাহাবীদেরকে নিয়ে বসে আছে, এমন মুহূর্তে ইহুদি আলেম আসলেন। আসার পরে তখন ডেকে বলল, মুহাম্মদ, আমি তোমার কাছে খেজুর পাই, 3 দিন আগে নিয়েছো, আমার খেজুরগুলি এখন দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলল, দেখো যায়েদ, এখন কিন্তু আমার কাছে কোনো খেজুর নাই, দেওয়ার কোনো অপশন এখন নাই। এক পর্যায়ে ইহুদি আলেম তখন ডেকে বলল, না, কিছুই শুনতে চাই না, এই মুহূর্তেই তুমি আমার খেজুর আমার পাওনাগুলি পৌঁছিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার ঠান্ডা মাথায় আবার বলল, দেখো আমার কাছে নাই। লোকটা আবার রেগে গিয়ে নবীকে বন্ধুরা আমার গাল বন্ধ করা শুরু করলো। এক পর্যায়ে বন্ধুরা আমার নবীকে নোংরা নোংরা শব্দগুলি বলতেছিল। এরপরে নবীজি রেগে আগুন হয় না, নবীজি রেগে তার উপরে পাল্টা গরম কোনো কথাই বলেন না। নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার চুপ করে রইল। এমন কি বলল, দেখো তুমি আমাকে যতই বলো, এখন তো খেজুর দেওয়ার কোনো সিস্টেম নাই। মাত্র নবীজি বন্ধুরা আমার 6 মাসের টাইম নিয়েছে, 3 দিন পরে খেজুর নিতে গিয়েছে। এরপরেও আল্লাহর পয়গম্বর তার কাছে দলিল খাটায় না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বিশ্বনবী তখন বলল, দেওয়ার কোনো সুযোগ এখন নাই। ইহুদি আলেম তখন ডেকে বলল, মুহাম্মদ, আমি তো জানি তুমি যেমন কারো কাছ থেকে কিছু নিলে দিতেই চাও না, সেম তোমার আব্বু এমনকি তোমার দাদা পূর্বপুরুষ তারাও এমন ছিল, কারো কাছ থেকে কিছু নেওয়ার পরে কোনো অবস্থাতেই সেগুলি দিতে চায় নাই। এ কথা বলতে আল্লাহর নবী তখন বন্ধুরা আমার চুপ করে থাকলেন, এরপরেও কোনো প্রতিবাদ করে না। এরপরে যে ইহুদি আলেম চিন্তা করলো, কিরে গালি দিলাম, ও তো কোনো আওয়াজ দেয় না, ওর বন্ধুরা আমার পরিবার আব্বা আম্মা নিয়ে কথা বললাম, এরপরেও বলে না। এরপরে যা নবীজির চরিত্র পরীক্ষা করার জন্য ইহুদি আলেম নবীর বডির উপরে তখন হাত উঠিয়ে ফেলে। যখন নবীজির বডির উপরে আক্রমণ করলেন, সমস্ত সাহাবী বসে আছেন। এতক্ষণ পর্যন্ত সাহাবা একরাম, ওমরে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক সবাই শুধু দেখতেছেন, কিছুই বলে না। এখন যখন নবীজির উপরে আক্রমণ করলো, বলুন এখনো চুপ করে থাকবে? কথা বলেন, সাহাবা একরাম চুপ করে থাকবে? জোরে বলেন, থাকবে না। সাহাবা একরাম রাসূলকে সর্বোচ্চ বেশি মহব্বত করতেন নিজের জীবনের চেয়েও। সেই রাসূলের উপরে গালি দিবে, বকা দিবে, বডির উপরে আক্রমণ করবে, কোন সাহাবী এটা মেনে নিতে রাজি না। আপনারা বলুন, আপনাদের এই মাদ্রাসার একজন আদর্শবান টিচার
কোন হুজুর তার আদর্শ ছাত্রকে নিয়ে বাজারে চলে, একজন লোক তাকে গালি দিল, বকা দিল, একজন লোক তার ব্যাপারে নোংরা শব্দ ব্যবহার করলো, কিন্তু হুজুর কিছুই বলে না। ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু যখন বাজারের মধ্যে একটা লাঠি নিয়ে হুজুরের বডির উপরে আক্রমণ করবে, ছাত্র কি এখনো দাঁড়িয়ে দেখবে? একটু কথা বলেন না ভাই, এখনো কি দেখবে? না। ছাত্র কি করবে? ছাত্র সেই মুহূর্তে লাফ দিয়ে প্রতিবাদ করে ওর উপরে আক্রমণ করবে। তোর এত বড় সাহস, আমার হুজুরের গায়ে হাত দিস, আমার শিক্ষক সে, তার বডির উপরে আক্রমণ করিস। যেমন এই ছাত্র মানতে রাজি না। ছাত্র তো হুজুরকে কতটুকু মহব্বত করে। নবী তো এমন একজন শিক্ষক ছিলেন, তার সমস্ত সাহাবী ছাত্রগুলি নবীর জন্য জীবন দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। এরপরে ইহুদি আলেম যায়েদ ইবনে সৌনার গলার এই জায়গায় ধরে চাপ দিলেন। ফারুক আজমের তো এমনি বডিতে শক্তি, এখন আরেকটা শক্তি যোগ হলো, এটা হলো ঈমানের শক্তি। ঈমানের পাওয়ার আর শক্তি দুইটা নিয়ে যখন ইহুদি আলেমের গলায় চাপ দিল, ইহুদি আলেমের জিহ্বা বের হয়েছে। নবীজি তখন কি করলেন দেখেন, নবীজিকে কেন আদর্শ হিসাবে মানবেন না? নবী তখন কি করলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি আলেমকে কিছু না বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর তুমি এটা কি করলে? তোমার এই কাজ করা মোটেই উচিত হয় নাই। তুমি ওর বডির উপরে আক্রমণ করলে, ও তো পাওনাদার, আমার কাছে পায়, আমাকে দিতে হবে। তুমি না আমাকে নসিহত করবা? নবীজি ও পায়, ওর কাছে খেজুরগুলি দিয়ে দেন। এইটা না বলে তুমি আমার উপরে আক্রমণ করতেছ। নবীজি তখন এ কথা বলতেই ওমরে ফারুক বললেন, নবীজি আমি আপনাকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, এমনকি আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। ওগো হাবিব, আমার সামনে কেউ আপনার বডির উপরে আক্রমণ করবে আর আমি ওমর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তা হতেই পারে না। এই জন্য তার উপরে আক্রমণ করে তাকে এখন আঘাত করতে চাই। নবীজি ও বেঁচে গেল। আজকে যদি আপনি এই জায়গায় না থাকতেন, ও যদি একাই থাকতো, শুধু আপনার বডিতে হাত দিয়েছে, বডিতে হাত দেওয়ার আগে আপনার ব্যক্তিত্বের উপরে আক্রমণ করলেই ওর বডি থেকে মাথা আমি ওমর আলাদা করে দিতাম। সাহাবা একরামের মহব্বত আমাদের মতো না। আপনারা বিরক্ত হইতেছেন? সাহাবা একরামের মহব্বত আমাদের মতো না। সাহাবা একরাম তো এমন ছিলেন, জীবন থাকার কার আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে কোন সাহাবী এটা মেনেই নিতেন না। সিদ্দিক আকবর একদিন রাস্তা দিয়ে চলতেছেন, ইহুদি একজন আলেম, উনি বই পড়তেছেন। ওই সময়ের ওই বইগুলা তাদেরকে বলতেছে, তোমরা এই অনুসরণ করবা, খবরদার মুহাম্মাদের অনুসরণ করবা না। এক পর্যায়ে সিদ্দিক আকবর কাছে আসলেন, আসার পরে বলল, ইহুদি তুমি এই যে দিনের দাওয়াতগুলি দিতেছো তোমারটা, তুমি তো জানোই যখন ইসলাম এসেছে সমস্ত ধর্মের আইনগুলি, সমস্ত ধর্ম এখন রহিত হয়েছে, একমাত্র ইসলামই শ্রেষ্ঠ, ওটাকে গ্রহণ করতে হবে। তুমি মানুষদেরকে না ডেকে উল্টা পথে ডাকতেছো, তুমি জানো না ইসলাম শ্রেষ্ঠ ধর্ম? তখন ইহুদি আলেম ফিনহাস উনি তখন বলল, আরে তুমি কোন ইসলামের কথা বলো, কোন আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা বলো, যে আল্লাহ এতটাই হত দরিদ্র, নিজে মানুষের কাছে কর্জ চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কর্জ চায়, তার মানে কি? এক আয়াতের দিকে ইঙ্গিত করলেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াতের দিকে উনি ইশারা দিয়ে বললেন যে আল্লাহ মানুষের কাছে কর্জ চায়। এখানে কর্জের অর্থ কি? কর্জ এইটা আল্লাহর দরকার নাই। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে 500 দাও, এইটাকে আমি বাড়াইতে 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 কিয়ামতের দিন কোটি দিয়ে দেব। তুমি যদি একটা তলোয়ার আল্লাহর রাস্তা দান করো, বাড়াইতে বাড়াইতে নেকি যা হয় কিয়ামতের দিন দিয়ে দেবে। এইটা না কর্জ। ইহুদি আলেম ফিনহাস যখন রাসূলের বিরুদ্ধে তখন কথা বললেন, আল্লাহর বিরুদ্ধে, আবু বকর নরম মানুষ, হাতে ভাবে গোছায় এমন একটা থাপ্পড় লাগায় দিলেন, ফিনহাস ইহুদির গালের এত জোরে লাগলো 5টা আঙ্গুল বসে গেল। ও এখন ঘুরতেছে, মাথা শুধু ঘুরপাক খায়, হায় হায় কি জোরে মারল রে। এক পর্যায়ে ফিনহাস তখন অস্থির হয়ে উনি ভাবলেন, আবু বকরের বিচার করতে হবে, না করলে হবে না।
বিচারটা কার কাছে দিব? উনি ভাবলেন আবু বকরের উপরে তো সবচেয়ে মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের কাছে যাইতে হবে। ফিনহাস ইহুদি নবীজির কাছে আসলেন। আসার পরে তখন ডেকে বলল যে তোমার অনুসারী মুহাম্মদ, দেখো আবু বকর আমাকে মেরে কি করে দিয়েছে। নবীজি তখন বলল, আরে তুমি কি পাগল হয়েছো? তোমার গালে যে দাগটা উঠেছে 5টা আঙ্গুলের, এই কাজ আমার আবু বকর করে নাই। আবু বকর তো আরহাম, রহম দিলওয়ালা, এই কাজটা নিশ্চিত ওমর করছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন এই কাজ তো ওমরের, ওমর তো গরম মানুষ, এ কাজ ও করে নাই, আবু বকর করে নাই। না ওই করছে। তুমি আবার ভালো করে বলো তো ঠিক আছে কিনা। ওখানে আমি আবু বকরকে ওমরকে চিনি, এই কাজ আবু বকরই করছে। বলতে বলতে সিদ্দিক আকবর নবীজির কাছে হাজির। নবীজিকে দেখার পরে সিদ্দিক আকবর হাঁটি হাঁটি পা পা করে একদম কাছে আসলেন। এখন ইহুদি আলেম উনি ভাবলেন যে আবু বকরের অনুপস্থিতিতে মিথ্যে সেই বলে আবু বকরকে শাস্তি দিতে চাইলাম। আবু বকর না সামনে, মানে যেখানেই বাঘের ভয় সেখানেই রাইতে হয়। উনি সেই সময় সামনে আসলেন। নবী ডাকলেন, আবু বকর তুমি কি ওর গায়ে হাত দিয়েছো? সিদ্দিক আকবর মুস্কি হাসি দিয়ে বললেন, নবীজি আমি হাত দিয়েছি কিনা এটা পরে বলি, একটু শুনে। কি বলে? ও কি কাজ করছে আগে ওইটা ওরে জিজ্ঞেস করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি বলছো? কয় না আমি তো কিছু কই নাই। সিদ্দিক আকবর উঠে বলল, নবীজি না ও বলে নাই। মানে আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর বলো কি বলছে? সিদ্দিক আকবর বলে, ওগো রাসূল, আমি আপনাকে এবং আল্লাহকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনার ব্যক্তিত্বের উপরে, এমনকি ব্যক্তির উপরে, বডির উপরে কেউ আক্রমণ করলে আমি আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও আপনার উপরে, এমনকি রাসূলের উপরে নোংরা নোংরা তহমত দিয়েছে, বদনাম করেছে। আমি সহ্য করতে না পেরে ওর বডির উপরে একটা, গালের উপরে একটা লাগায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম কেমন রাসূলের আশিক ছিলেন। অন্ধ সাহাবী, রাস্তায় চলতে পারে না, খাইতে পারে না, সংসার স্ত্রী ছাড়া হয় না। স্ত্রী ছিলেন একজন বিধর্মী। প্রতি রাত্রে অন্ধ সাহাবীকে বলতেন যে তুমি কোন মুহাম্মাদের অনুসারী যে গরিবদের সাথে চলে, নোংরা নোংরা কথা বলতেন। অন্ধ সাহাবী তখন বলল, স্ত্রী দেখো আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, তুমি আমার অনেক সেবা যত্ন করো, এর মানে এই নয় আমি আমার রাসূলের চেয়ে তোমাকে বেশি মহব্বত করি। মনে রেখো, আর একদিন যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলো, তোমার বডি থেকে আমি মাথা আলাদা করে দিব। কিন্তু স্ত্রী তো নাসর বান্দা, উনি সারা রাত যখন একটুই জায়গা পায় অন্ধ সাহাবীকে বলে তোমার রাসূল খারাপ, তোমার রাসূলের এই চরিত্র, নোংরা নোংরা কথা বলে। এক পর্যায়ে একদিন অন্ধ সাহাবী নিজে নিজে আল্লাহর সঙ্গে কন্টাক্ট করলেন। আল্লাহকে তখন বললেন, আয় রব, আজকে রাত্রে যদি আমার স্ত্রী আমার রাসূলকে নিয়ে নোংরা কথা বলে, আজকে তলোয়ার দিয়ে তার বডি থেকে মাথাটা আলাদা করে দিব। উনি রাতের বেলায় একজন অন্ধ সাহাবী নিজের খাটের নিচে তলোয়ারটা রেখে দিলেন। রাতের অন্ধকার, তামাম দুনিয়া একদম স্তব্ধ, বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা, পিনপতন নীরবতা। এমন মুহূর্তে স্ত্রী এসে নবীজির বিরুদ্ধে যখন আবার অন্ধ সাহাবীর কাছে বলতেছিল, অন্ধ সাহাবী নিজের তলোয়ারটা বের করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্ত্রীর বডির উপরে যখন গলার উপরে আঘাত করলো, আল্লাহ পাক মুহূর্তেই তার বডি থেকে মাথা আলাদা করে দিলেন। এরাই ছিল প্রকৃত আশিকে রাসূল। তারাই ছিলেন অরিজিনাল আশিকে রাসূল। আর আমরা খাওয়ার আশিকে রাসূল। কথা বলেন না কেন ভাই? খাওয়ার আশিকে রাসূল বোঝেন? ভালোবাসা দুই রকম হয়, একটা মুখে হয় আর একটা অন্তরের হয়। একটা মুখের হয় আর একটা অন্তরের হয়। আপনারা লাইলি মজনুর প্রেমের গল্প শুনছেন না? লাইলি মজনুর প্রেমের একটা গল্প দিয়ে ছোট্ট করে একটা পয়েন্ট আউট করি, আপনারা বুঝবেন। লাইলি এতটাই মজনুর জন্য পাগল, মজনু ও লাইলির জন্য পাগল। তো অনেক ইতিহাস এদের আপনারা শুনেছেন। একদিন লাইলির সই এসে বলল, মজনু অমক জঙ্গলের অমক রাস্তায় বসে শুধু জিকির করে লাইলি লাইলি লাইলি। তাই? বলে হ্যাঁ। বলে আমার মজনু খুব পায়েস পছন্দ করে, যা তুই এক বাটি পায়েস আমার মজনুরে দিয়ে আয়। এই দিক দিয়ে যখন ওই মেয়েটা আসতেছে, লাইলির যে মেয়েটা সখী, ও যখন আসতেছে, একজন লোক পায়েস দেখার পরে ঘুরিয়ে সামনে এসে
একটা তসবির মতো হাতে নিয়ে লাইলি 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 এখনো কাজের মেয়ে চিন্তা করে এইটাই মজনু। এত ডাকে আসার পরে বললো তুমি কি মজনু? বলে হ্যাঁ আমি মজনু। এ তোমার জন্য খাবার পাঠিয়েছে, পায়েস রাজার মেয়ে রান্না করেছে, মজা তো অনেক। উনি খেলেন, আর একদিন নিয়ে আসছে আবার খেলেন, আর একদিন নিয়ে আসছে আবার খেলেন। একদিন লাইলি বলে এই প্রতিদিন আমার মজনুরে তুই পায়েস দিয়ে আসিস, আমার মজনু আমার ব্যাপারে কিছুই বলে না। বলে না, আমি যখনই যাই ও সারাক্ষণ বলে লাইলি 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 লাইলি, তখন আমি তারে খাবার দিই। বলে না না, এটা আমার মজনু হতেই পারে না, আমার মজনু তো ভিন্ন রকম, আমি তো আমার মজনুকে চিনি, মজনু তো এমন হবেই না। ঠিক আছে, ওইটা অরিজিনাল না ডুপ্লিকেট পরীক্ষা করার জন্য তোকে একটা বাটি দিলাম, একটা চাকু দিলাম, ওইখানে যাবি, ওই যেই লোককে তুই প্রতিদিন পায়েস খাওয়াস, আজকে গিয়ে বলবি তোমার লাইলি গোস্ত খেতে চায় তোমার বডি। চাকুনি আল্লাহর বান্দে আসছে তো লাইলি 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 লাইলি, ও মনে করছে ইয়ার পায়েস আসতেছে। এক পর্যায়ে লাইলির কি বলে সখী আসার পরে বলল আয় মজনু প্রতিদিনই পায়েস খাও, আজকে লাইলি পায়েস দেয় না। কি দিয়েছে? বলে একটা বাটি দিয়েছে আর একটা চাকু দিয়েছে, গোস্ত খেতে চায়, তোমার বডির বিভিন্ন জায়গা থেকে গোস্ত উঠিয়ে এর মধ্যে দাও, তোমার কাঁচা গোস্ত সে খেতে চায়। তখন ও বলল যে আসলে আমি তো পায়েস খাওয়ার মজনু, আমি অরিজিনালটা না। ওই পারে দেখো একজন মজনু বসে আছে, অরিজিনাল তার কাছে যাও। মেয়েটা তখন সেখান থেকে অরিজিনাল মজনুর কাছে গেলেন, যাওয়ার পরে বলল তোমার লাইলি এখন গোস্ত খেতে চায়, তোমার বডির চাকু নিয়া একবার হাত থেকে গোস্ত উঠায়। বলে বলো বলো কোন জায়গায় গোস্ত আমার লাইলি খেতে চেয়েছে, আমি সেখান থেকে খাওয়াবো। গালেরটা খাবে, হাঁটুরটা খাবে, বুকেরটা খাবে, পিঠেরটা খাবে, নিতাম্বরটা খাবে, বলো না কোনটা খাবে। তখন বলল যে না, আমি বুঝতে পেরেছি তুমি অরিজিনাল মজনু। বলুন তো দেখি আগের মজনু আর এই মজনুর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওইটা হলো মিষ্টি খাওয়ার মজনু, আর এইটা হলো অরিজিনাল আশেক লাইলির মজনু। সাহাবা একরাম ছিলেন অরিজিনাল নবীজির আশেক, জীবন দিয়েছেন, কি লাগে নেন। আর আমরা মিষ্টি পাইলেই খুশি, রসুলের বিরুদ্ধে কথা বললে মুসলমানের কোনো আওয়াজ নাই, মুসলমানের কোনো আওয়াজই নাই। গত কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে একজন হিন্দু পণ্ডিত আমার রসুলকে দুইটা নোংরা শব্দ বললেন। একটা হলো আমার রসুল নাকি লুচ্চা, নাউজুবিল্লাহ বলেন। আবার বললেন আমার রসুল নাকি সন্ত্রাস, নাউজুবিল্লাহ বলেন। ওরা বলতেছে আমার রসুল লুচ্চা। কোন দিক দিয়ে? ওদের দাবি একজন মানুষের একটা দুইটা স্ত্রী হলেই হয়, মুহাম্মাদের তো 11টা, সবসময় থাকতো হলো 9টা। মুহাম্মাদের চরিত্র ভালো না। যেই কথা হিন্দু পণ্ডিত বলল, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে আমাদের রসুলকে এই নোংরা কথা বললে, আমার রসুল তো নিজের ইচ্ছা 11টা বিয়ে করেন নাই, সবগুলো বিয়ে করেছেন আল্লাহ পাকের ইশারায়। আল্লাহ পাকের ইশারায় রসুল নিজের জৈবিক চাহিদার জন্য 11টা 9টা বিয়ে করেন নাই। অথচ আমি ওই হিন্দু পণ্ডিতকে বলতে চাই, তোমরা যে শ্রীকৃষ্ণের অনুসারী, ওই শ্রীকৃষ্ণের স্ত্রী হলো 313টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা বেস্ট। বইয়ের নাম বললাম, বইটা পৃথিবীর কোন আলেম লেখেন নাই, উনি 4 ধর্মের গুরুর জীবনী নিয়ে আসছেন। ওই জায়গায় পড়ে দেখবেন শ্রীকৃষ্ণের নারী নবী ছিলেন, নারী নবী। তোমার শ্রীকৃষ্ণের যদি 313টা স্ত্রী হয়, সে যদি লজ্জা না হয়, পবিত্র হয়, আমার রসুলকে বলো কোন জবান দিয়ে বাটপারি করার জায়গা পাও না। আমার রসুল তো নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই। বলেন বলেন বিয়ে করছেন? আপনারা কি আর কয়েক মিনিট থাকবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের ঘটকালি বলেন তো কি করছে? আল্লাহ কি করছে? ঘটকালির কথাটা একটু শোনাই, এখানে অনেক যুবক আছে, এদেরও ফায়দা হবে। নবীজি একদিন বসে আছেন, জিবরাইল একটা ছবি নিয়ে এসে বলল, নবীজি কি? বলে একটু সাইটে একটু আসেন। কি হয়েছে? আপনার একটা সুন্দর ছবি দেখাইতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা একটু বাঁকা করলেন, সাইড হলেন, এরপরে সুন্দর একটা ছবি দেখাইলেন। নবীজি ছবি দেখার পরেই বললেন, এই ছবি তো আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো বারবার দেখেছি, কিন্তু এই ছবি তো আবু বকরের মেয়ে আয়েশার ছবি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বললেন, ওগো হাবিব, আপনি যদি রাজি থাকেন আল্লাহ পাক ডাইরেক্ট ঘটকালি করে কি বলে আয়েশার সঙ্গে আপনাকে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এইখানে একটা যুবক ভালো করে শুনো, জিবরাইল ইচ্ছা করলে সমস্ত সাহাবীদের সামনে ছবি ওপেন করে দেখাইতে পারত, গোপন ভাবে দেখালেন। তার মানে বিয়ের আগে যাদের সঙ্গে তোমার স্ত্রীর দেখা জায়েজ নাই ওদেরকে নিয়ে মেয়ে দেখতে যাওয়া টোটালটাই লস। আইটা নিজে নিজে দেখো। আমাদের দেশের যুবক তো কিছু আছে বকা, যাকে নিয়ে গেলে লাভ তাকে বাদ দিয়ে যাকে নিলে লস তাকে নিয়ে মেয়ে দেখতে যায়। আছে না নাই? যুবক তোমাকে বলতে চাই, জীবনে কোনদিন দুই শ্রেণীর লোককে বিয়ে দেখতে নিয়ে যাইবা না। যারা বিয়ে করে নাই ভালো করে শুনো, দুই শ্রেণীর লোক। এক নাম্বার, বন্ধু বান্ধব জীবনেও মেয়ে দেখতে নিয়ে যাবা না। বন্ধুদেরকে, বন্ধু কোনদিনই তোমার স্ত্রীর দিকে আল্লাহর ওলির নজর দিবে না। কথা বলেন না কেন? প্রথম দিক থেকে যদি চয়েস হয় ও শুধু গুরগুর 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 করবে। একদিন যা দেখবা বাচ্চা একটা হইছে ও পিছ ছাড়ে নাই, হুট করে একদিন বলবো ওই ভাবি চলেন যাই, তখন তুমি নাই দেখবা তোমার বাচ্চা রেখে চলে গেছে। এই ঘটনা বাংলাদেশে আছে না নাই? এই নতুন শুনলেন? কোনদিন বন্ধুকে কলদারা হিসেবে নিয়ে যাইবা না। দ্বিতীয় নাম্বার, জীবনে কোনদিন নিজের ভাবিকে সাথে করে নিয়ে দেখতে নিয়ে যাবে না। এবার মা বোনেরা যদি শুনে, যারা ভাবি আছে, হুজুর কি কইলেন? যুবক ভালো করে শুনো, মোল্লার পরামর্শ নাও। এই মোল্লার পরামর্শ নাও, ইনশাআল্লাহ ঠকবা না। ইনশাআল্লাহ ঠকবা না। ভাবিকে নিলে লস। বিশ্বাস হয় না? প্রমাণ দেই দুইটা। আপনার যুবক, তোমার যদি ভাই একটা ফ্যামিলিতে বিয়ে করে, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ির সম্পদ যদি অনেক টাকার হয়, যেমন 50 বিঘার মতো সম্পদ আছে ধরে নাও, অথবা 10 বিঘা জমি আছে, ব্যবসা আছে, অনেক কিছু। এরপরে তোমার ভাবি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমার পরে এমন একটা প্রস্তাব আসলো, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ির চেয়েও তোমার শ্বশুর বাড়ি হাই ফাই হবে, তোমার ভাবির চেয়ে তোমারটা অনেক সুন্দরী হবে। তোমার ভাই বউকে যদি নিয়ে যাওয়ার পরে চিন্তা করবো, কিরে আমার দেওরে এত বড় বাড়িতে বিয়ে করবো, তাহলে আমার চেয়ে বড়টাই বাড়িতে যাবো, আমার ভাবসাব কমে যাবো। ও চিন্তা করবো আমার চেয়ে সুন্দরী, এলাকার মানুষ তো আমারই প্রশংসা করে, না এইটা নেওয়া যাবে না। তবে আসার পরে বলবে, ভাই দেখ, আমি ছোট কাল থেকে আসার পরে তোকে নিজের ভাইয়ের মতো আমি বুকে রেখেছি, অনেক মহব্বত করে বড় করেছি, শোন এই বাড়িতে বিয়ে করলে তুই কখনো সুখী হতে পারবি না। আর যুবক যদি মা চাইতো, তখন চিন্তা করতো আগের ছেলের বইয়ের চেয়ে এইটা সুন্দর বেশি, আগের শ্বশুর বাড়ির অবস্থার চেয়ে এইটার অবস্থা ভালো, এই জন্য আব্বা আম্মা কখনো তোমাকে লস আইটেমে দিত না। এটা তো আপনারা কইতেছেন। একবারই 2 হুজুর আছে, 2 হুজুর নিয়ে আছে, খোঁজ নিয়ে দেখেন হুজুরদের মধ্যেও কি ভেজা। কি কথা বলেন? আমার কাছে খোঁজ আছে। কোন সময় বড় ভাবি চায় না ছোটটার প্রশংসা ওর সামনে করুক, এ দেখবেন তখন আগুনের মতো খালি জ্বলে। যদি কয় তোর চেয়ে নাকটা বেশি সুন্দর হোক, তখন নাক খালি টিপ করবো, আমারটা রোজা হয় না কে? ঠিক বললাম না? বললাম। এই জন্য যুবককে পরামর্শ দিলাম, বিয়ের আগে কখনোই ওই জাতীয় লোককে নিবা না যেইটা নিলে লস। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম, বলুন আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের ঘটকালি কে করেছেন? আল্লাহ। কিন্তু আমার রাসূল বিয়ে করলেন বৈধ পন্থায় অনেকগুলি। শ্রীকৃষ্ণা বিয়ে করলেন 313টা। তাতেও অপরাধ না যে হিন্দুগুলি আমার রাসূলকে লুচ্চা বলে, নিঃসন্দেহে তারা বাটপার ছাড়া বই কিছু নয়। আজকে আমার রাসূলকে লুচ্চা বলল, সন্ত্রাস বলল, মুসলমানের কোনো আওয়াজ নাই। এই পৃথিবীতে ওলামায়ে কেরাম আওয়াজ তুলে প্রতিবাদ করতেছে। যে হিন্দুগুলি রাসূলুল্লাহকে ব্যঙ্গ করলো, নোংরা কথা বলল, কখনোই মেনে নেওয়া যায় না। আবার অনেকে আমাদেরকে বলে যে আরে অন্য দেশে, ফ্রান্সে, ইন্ডিয়াতে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকায়, নিউজিল্যান্ড, এই জাতীয় ল্যান্ডে রাসূলকে নিয়ে বাজে কথা বলল, এই জায়গায় চিল্লায় লাভ কি? বলুন তো, এই জাতীয় কথা বলার লোক আছে না নাই? অনেকে আছে। আমি ওই জাতীয় বন্ধুদেরকে বলতে চাই, রাসূল কি শুধু এই দেশের, অন্য দেশের না?
অন্য দেশে আক্রান্ত হলে আমার কি প্রতিবাদ করতে হবে না? অবশ্যই করতে হবে। একটা মিসাল দিয়ে বুঝবেন। আপনার দুইটা কন্যা ধরে নেন, একটা বাংলাদেশে থাকে, একটা ইন্ডিয়া থাকে। ইন্ডিয়াতে যে মেয়েটা থাকে কন্টিনিউ তার সঙ্গে কথা হয়। একদিন আপনার মেয়েটা রাস্তায় চলতেছে, 5 জন ছেলে সারা রাত মেয়েটাকে ধর্ষণ করলো। সকালে তার বডিগুলি একদম ক্ষত করে দিয়েছে, ব্লাড বের হচ্ছে শরীর থেকে। মানুষ তাকে ধরে হসপিটালে ভর্তি করলো। ইন্ডিয়া থেকে আপনাকে ফোন দিয়ে জানানো হলো আপনার মেয়ের অবস্থা এতটাই জটিল, 5 জন যুবক সারা রাত ধর্ষণ করেছে, মনে হয় আর বাঁচবে না। এই সংবাদ ইন্ডিয়া থেকে আসলে মেয়েটাকে যদি হৃদয় দিয়ে মহব্বত করেন, তাহলে আপনি কি এলাকার মানুষদের মিষ্টি খাওয়াবেন? কথা বলেন না? আপনি কি করবেন? বর্তমানে উন্নত প্রযুক্তির সিস্টেম, সোশ্যাল মিডিয়াতে আপনি লাইভে আসবেন, এরপরে প্রতিবাদ করবেন। আরো অনেক যত সিস্টেম প্রতিবাদ করবেন। যারা আমার কন্যার উপরে এমন নির্যাতন করলো, অবশ্যই তাদের ফাঁসি চাই। আমি জিজ্ঞেস করতে চাই, একটা নিজের কন্যাকে মহব্বত করার কারণে আপনি যদি ফাঁসি চান, আপনি যদি তার বিরুদ্ধে ফেসবুকে লাইভে আসেন, এরপরে আরো যত সিস্টেম আছে সবগুলাই যদি করেন, তাহলে রসুল যদি এই দেশে আক্রান্ত হয় আপনাকে ব্যথিত হতে হবে। ইন্ডিয়াতে হলেও আপনাকে ব্যথিত হতে হবে, ফ্রান্সে হলেও আপনাকে ব্যথিত হতে হবে। যদি আপনি না হন, কষ্ট যদি না পান, তাহলে বুঝতে হবে আপনার রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা কম। ভালোবাসা কম। নিজের কন্যা অসুস্থ হলে পেরেশান হন, নিজের আব্বা আম্মা নিজের কন্যাকে কেউ গালি দিলে পেরেশান হন। আর রাসূলুল্লাহ যাকে প্রাণাধিক প্রিয় যেই রাসূল, যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে 1 নাম্বার ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই, ওই রাসূলকে গালি দেয়, আমরা চুপ থাকি, তার মানে অরিজিনাল মজনু নয়, ডুপ্লিকেটটা। আমরা অরিজিনাল না। এরপরেও যদি কোনো মানুষ চুপ থাকে, তাহলে তার ঈমানের অবস্থা বড় ভয়াবহ। ঈমানের অবস্থা কেমন? ধরেন এই জায়গায় আমি শুয়ে আছি, একজন আমার পিঠের উপরে বাঁশ দিয়ে আঘাত করলো, আমি নড়িও না চড়িও না। একজন আমার পিঠের উপরে রড দিয়ে আঘাত করলো, আমি নড়িও না চড়িও না। আর একজন আমার শরীরটা কেটে দিল ব্লেড দিয়ে, আমি নড়িও না চড়িও না। বলুন তো আমার কয় অবস্থা? 2 অবস্থা। হয় মরে গেছি, আর না হলে পুরা শরীর প্যারালাইসিস, শাল হয়ে গেছে। এখন অনুভূতি শক্তি আমার নাই। মনে রাখবেন, রসুলের বিরুদ্ধে যেই রাষ্ট্রেই হোক, যেই রসুলকে নোংরা কথা বলবে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনার ঈমানের 2 অবস্থা, হয় ঈমান মরে গেছে, না হলে ঈমানে প্যারালাইসিস ধরেছে। এবার আপনি চেক করেন আপনার ঈমান কোন পজিশনে আছে। এবার আপনি চেক করেন আপনার ঈমান কোন পজিশনে আছে। খুব ভালো করে বুঝবেন। ওরা বলতেছে আমার রাসূল সন্ত্রাসী করেছে, তার মানে যুদ্ধ। এটাকে সন্ত্রাস দমন করার সিস্টেম পদ্ধতি হলো যুদ্ধ। আপনারা দেখেছেন সাবেক সরকারের আমলে সংসদে অনেক নেতা এমন ছিল, ওরা বলতো যে এদেশের মোল্লারা জিহাদের ব্যাপারে অনেক কথা বলে, জিহাদের কথাগুলি আলোচনা বন্ধ করতে হবে। তার মানেই হলো ইন্ডিয়াতে তাদের কি বলে, অনেকগুলি আয়াত তাদের অ্যাসেম্বলিতে সেগুলি তারা রিড করেছে, তারা বলেছে কোরআনের এই আয়াত বাদ দিতে হবে। এটা বিধর্মীরা করলো। আর আমাদের দেশের সাবেক সরকারের আমলে অনেক নেতারা বলেছিল জিহাদের আয়াতের আলোচনা করা যাবে না, জিহাদ বন্ধ করতে হবে। এগুলি সন্ত্রাসী কার্যক্রম। কোন মুসলিম যদি বলে জিহাদের কার্যক্রম সন্ত্রাস, তার ঈমান থাকার কোনো সুযোগ নাই। যারা কোরআনের আয়াত বাদ দিতে চাইছিল, আল্লাহ ওদেরকে বাংলাদেশ থেকে দাঁড়াইছে। একদম সত্যি কথা বললাম, কেউ রাগ হইলে করার কিছুই নাই। যারা আল্লাহর সাথে, ধর্মের সাথে, হাওয়ালে কোরআনের সাথে যারাই আসবে বাহাদুরি দেখাইতে, তাদের বাহাদুরি সব জায়গায় চললে কোরআনে চলে না। আপনারা জানেন কারেন্টের তার 2 রকম। এই যে এখানে একটা তার আছে, ওই জায়গা যদি হাত দেন আপনাকে ফেলে দিবে, কিন্তু যেটা মেন তার সিলভারের, ওইটারে যদি ধরেন কি করবে? টেনে নেবে। তার মানে আপনি যতই ইলেকট্রিসিটি, যত বড় মিস্ত্রি হন, আপনি এই লাইনের অনেক বড় এক্সপার্ট মিস্ত্রি, এরপরেও যদি বলেন ওই তার আমাকে ধরবে না, হাত দিয়ে দেখেন, খবর আছে। সব জায়গায় বাহাদুরি চলে না, সব জায়গায় বাহাদুরি চলে না।
তা করলে কেমন? তুমি ওর বডির উপরে হাত দিলে কেন? উমরে ফারুক মাথা নিচু করে বললেন, নবীজি আমি তো আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। নবীজি আমি আপনাকে কতটা ভালোবাসি মুখটা চিরে যদি দেখাইতে পারতাম, পুরা হৃদয় জুড়ে শুধুই আপনি আর আপনি, আপনি আর আপনি। এত ভালোবাসার মানুষকে আজকে একজন ইহুদি আক্রমণ করবে, আমি ওমর কখনোই তা মানতেই পারি না। এই জন্য আমি তার উপরে আক্রমণ করেছি। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে বিশ্বনবী সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, ওমর তুমি যেই কাজটা করেছো চূড়ান্ত ভুল হয়েছে। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, নবীজি এই মুহূর্তে যদি আপনি আমাকে একটু মাত্র অনুমতি দেন, আমার কাছে যেই পরিমাণ বন্ধুরা আমার খেজুরগুলি আছে, আপনি অনুমতি দিলে তামাম খেজুরগুলি এখন ইহুদি আলেমকে দিয়ে পরিশোধ করে দিতে চাই। নবীজি সেই মুহূর্তে বলল, যাও উমর যাও, তার খেজুর দিবা কিন্তু একটু বাড়ায় দিবা, অনেক কষ্ট করে এখানে এসেছে। এরপরে তুমি তার বডির উপরে আক্রমণ করেছো, সে তো লজ্জিত হয়েছে, সে তো কষ্ট পেয়েছে। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার ইহুদি আলেমকে যখন নিজের গন্তব্য নিয়ে গেলেন, এরপরে খেজুরগুলি দেওয়ার পরে বন্ধুরা আমার মেপে একটু খেজুর বাড়িয়ে দিল। এক পর্যায়ে ইহুদি আলেম তখন ডেকে বলল, ওমর আমি জানতে চাই, বলো দেখি তুমি কি খেজুর বাড়ায় দিলা নাকি? ফারুক আজম তখন বলল, হ্যাঁ হ্যাঁ তোমার একটু হাদিয়া দিলাম, বাড়ায় দিলাম। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, ইহুদি তুমি যে আমার রাসূলের উপরে আক্রমণ করলে, আমি তোমাকে একটু একটু চিনতেছি, তোমার নাম ইহুদি আলেম যায়েদ ইবনে সোনা কিনা? এই কথা বলতেই বলল, হ্যাঁ আমার নাম যায়েদ ইবনে সোনা, ইহুদি আলেম। ফারুক আজম তখন বলল, তুমি আমার নবীর সঙ্গে এমন আচরণ করলে, তুমি তো একটা ধর্মের আলেম কিন্তু এমন করলে কেন? এক পর্যায়ে তখন ইহুদি আলেম বলল, আমি ইচ্ছা করেই তোমাদের নবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। যেই মুহূর্তে বলছে আমি ইচ্ছা করে এমন কাজ করেছি, তার উপরে আক্রমণ করেছি, ফারুক আজম তখন ডেকে ধমক দিয়ে বলল, মিয়া তোমার এত বড় সাহস, তুমি আমার রাসূলের বন্ধু আমার বডির উপরে আক্রমণ করেছো। তুমি কি জানো আজকে যদি রাসূল না থাকতো তাহলে তোমার আমি কি করে দিতাম? এ কথা বলতেই ফারুক আজম বলল, তাহলে জানতে চাই কেন ইচ্ছা করে করেছো? এক পর্যায়ে ইহুদি আলেম তখন ডেকে বলল, ওমর কোন অবস্থাতেই এখন সেই কথাটা তোমার সামনে এখন বলতে চাই না। ফারুক আজম বলল, তাহলে কোথায় বলবে? বলে এখন আমাকে নবীর কাছে নিয়ে যাব, নবীর কাছে নিয়ে চলো। ফারুক আজম বলে, না না তুমি একবার বেয়াদবি করছো, আর না সেকেন্ড বার হবে না। ইহুদি আলেম বলল, দেখো এটা তো ইচ্ছা করে করছি, একটা কারণে, সেই কারণে আমি সাকসেস, এখন তুমি আমাকে নিয়ে চলো। ফারুক আজম বলল, আর বেয়াদবি করবো না তো? কয় না আর বেয়াদবি করবো না। ইহুদি আলেমকে সঙ্গে করে নিয়ে আসলেন। নবীজি দেখেই বলল, আরে যায়েদ তুমি আবার আসছো ভাই, বলো না কি প্রয়োজন? ইহুদি আলেম তখন চোখের পানি ছেড়ে বলল যে, নবীজি আমি এখন ইসলাম গ্রহণ করতে চাই, কালেমা পড়ে আমারে মুসলমান বানায় দেয়। নবীজি আনন্দ খুশি, তুমি ইসলাম গ্রহণ করবে না তো আনন্দ। এক পর্যায়ে তাকে গোসল করে নিয়ে আসা হলো, পূত পবিত্র পানি জমজমের কি বলে কূপের পানি দিয়ে তাকে গোসল করে আনার পরে নবী জিজ্ঞেস করলো, তোমাকে কালেমা পড়াবো, কিন্তু জিজ্ঞেস করতে চাই তুমি বলো এই টাইমের মধ্যে ইসলামের কোন জিনিস তোমার ভালো লাগলো? কিসের জন্য ইসলামের দিকে তুমি এগিয়ে আসতেছো? কোন জিনিস তোমার ভালো লাগলো? ইহুদি আলেম তখন বলল, নবীজি আমার কিতাবের সঙ্গে একটা একটা করে মিলায় দেখেছি, যিনি আখিরি জামানার নবী হবে তিনি মানুষকে ধোঁকা দিবে না, উনি কখনো এতিমের সম্পদ খাবে না, উনি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, উনার চেহারা হবে এমন, ঠোঁটগুলি এমন, হাতগুলি এমন, হাসলে এমন দেখাবে। সবগুলো আমার কিতাবের মধ্যে আমি গোপনে গোপনে সবগুলো মিলিয়ে দেখেছি, সব আপনার সঙ্গে ঠিক আছে। একটা ছিল বাকি, সেইটা হলো আখিরি জামানার যিনি নবী হবে তার আখলাক আর চরিত্র এত সুন্দর হবে, তার বডির উপরে কেউ আক্রমণ করলে উনি কখনো পাল্টা আক্রমণ করবে না। আপনার এই জিনিসটা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল কেমন আদর্শবান, কেমন আদর্শবান শুনেন। নবীজি একদিন প্রত্যুষে ঘর থেকে বের হলেন, একজন বুড়ি মহিলা বিশাল বড় একটা পটলা নিয়ে মাথার উপরে একটা গাঁটটি নিয়ে চলতেছে।
এই গাড়িটি নিয়ে চলতেছে, নবীজি সামনে গিয়ে বললেন, বুড়িমা প্রতুষী এত সকালে আপনি কইটা? বুড়িমা তখন বলল, বাবা আর বইল না, মোহাম্মদের জ্বালায় মক্কায় থাকা যায় না, এখন আমি এখান থেকে অন্যদিকে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, বুড়িমা আপনার এই জিনিসটা কি বলে, গাছটি আমার মাথায় দেন, আমি গন্তব্য দিয়ে আসি। বলে, বাবা আমি বুড়া মানুষ, আমার জন্য অনেক ফায়দা হয়, তুমি নাও এটা। নবীজি কেমন দেখেন, কেমন লিডার, এই পৃথিবীতে এমন নেতা দেখান যেই নেতা নবীর মতো এমন সেবা করেছে। সেবা করে কখন? ভোটের দরকার হয় যখন। রাগ করলেন এবার? আর রাসূল ভোটের চিন্তা করেন, আজীবন মানুষের সেবায় নবীজি ব্যস্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীবন ব্যস্ত। আপনাদের মনোযোগে আল্লাহ আমার মাথায় নতুন কথা ঢুকাই দিয়েছে। আরেকটা বলি, এখান থেকে আবার বলবো। একদিন আবু জেহেল বাজারে গিয়েছেন ঘোড়া কেনার জন্য। দেখে একজন জীর্ণ শীর্ণ এক লোক ঘোড়া নিয়ে দাঁড়াইছে, মানে গরিব মানুষ। আবু জেহেল বলল, ঘোড়ার দাম কত? এত টাকা। যারা আবু জেহেলকে চিনে যে এমন একজন নেতা কিছু নিলে টাকা দিতে চায় না, ও যখন দেখছে যে আবু জেহেল বাজারে ঢুকছে, আমাদের দেশে দেখবেন কিছু নেতা এমন আছে রিক্সায় উঠে ভাড়া দেয় না, আর রিক্সাওয়ালা যদি চিনে যে ওই লোক রিক্সায় উঠলে ভাড়া দিবে না, রিক্সা রাইখা দূরে যায় পেশাব করে, পেশাব না চাপলেও গান করে। আছে না নাই? আমার এই চোখ দিয়ে অনেক শিক্ষিত ভাইদেরকে দেখেছি যারা অনেক বড় চাকরি করে। কি চাকরি করে নাম বলবো না। বেরি নিয়েছে গোল্লিফ সিগারেট, পান নিল 4-5টা, আরো কিছু নিল, প্রায় 150-200 টাকা বিল। লোকটা চলে গেল। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, বাকি লিখলেন না? টাকা দেয় না, দিনে 1-2 বার খায়। আছে না নাই? সরকারি চাকরি করো মিয়া, গরিবের টাকা তুমি খাও, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আবু জেহেল মার্কা অনেক শিক্ষিত বন্ধু আমাদের দেশে আছে, অনেক নেতাও আছে, অনেকে আছে। রাগ করে না, সত্য কথা বলতে। অনেক উন্নত চাকরি করেন, এ গরিবের ভ্যাট আর ট্যাক্সের টাকা দিয়ে আপনাকে চাকর হিসেবে রাখা হয়েছে। আপনি তো চাকর, যখন গরিব যাবে তার ফাইল নিয়ে আপনি সিগনেচার করবেন, এই জন্যই আপনাকে রাখা হয়েছে। আবু জেহেল বাজারে ঢুকছে, ওই লোক তার আবু জেহেল চিনে না, গ্রাম থেকে দূর থেকে আসছে। সেই সময় যা বলায় দাম কত? বলে এত টাকা। ঠিক আছে আমি এটা নিলাম, তুমি আমার বাসায় গিয়ে টাকা নিয়ে এসো। ঠিক আছে, বাসা কই? কর্মক জায়গায়। কইটা তো আবু জেহেলের বাড়ি। কয় আমি তো সে আবু জেহেল। এক পর্যায়ে উনি বললেন, আবু জেহেল আমার ঘোড়া কিনলো, এটা তো আনন্দ, বড় নেতা। এক পর্যায়ে উনি বাসায় গেলেন, যাওয়ার পরে দরজা আওয়াজ দিলেন, নেতা আমার খুব অভাব, বাসায় একটা মাত্র সম্পদ, সেটা ঘোড়া, টাকাটা দেন। উনি তখন বললেন, এই কিসের টাকা? যা ভাগ, তোর ঘোড়া নিয়েছি তাই অনেক, ভাগ। ধমক দিয়েছে লোকটা, হৃদয় মন ভাঙ্গা চলে গেলেন খানায় কাবার চত্বরে। কিছু নেতা বসে আছেন, কিছু লোক বসে আছেন। নেতা শব্দ বারবার দিছে, আবার আপনারা খারাপ ভাইবেন না। তো ওই জায়গায় কিছু লোক বসে আছে, বলে ভাই একটু আমার উপকার করবেন। কে তুমি? কোথা থেকে আসছো? বলে অনেক দূর বাড়ি, একটা ঘোড়া বিক্রয় করতে আসছে। শুনলাম এই বাজারে নাকি ঘোড়ার অনেক দাম, তো বিক্রয় করেছো, কি হয়েছে বলো? বলে আমার ঘোড়া আবু জেহেল নিয়েছে, টাকা দিতে চায় না। ও ওটা তো আমাদের বিগ বস, আমরা যাইতে পারবো না। ও যদি না কয় তাহলে আমরা যাইতে পারবো না। বলেন এমপি যদি কিছু নেয়, মেম্বারের কাছে যদি বলা হয় ভাই এমপির কাছ থেকে না, মেম্বার কি আর পারে? কথা বলেন না কেন? পারবে। এই লোকগুলি বলে ভাই এই কামে আমরা নাই। ওই যে দেখো খানায় কাবার ওই চত্বরে একজন লোক বসে আছে, তার নাম মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার কাছে যাও, এই কামগুলি ওই করে। উপকারের কাম এরা করে না, আকাম কুকাম করে। বুঝছেন কেমন কথা? উপকারের কাম ওরা করে না, বলে ওই লোকের কাছে যাও। নবীজি কেমন দয়ার রাসূল, মানুষের কি উপকার করেছেন দেখেন। লোকটা গিয়ে বললো যে তোমার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে আমি অনেক দূর থেকে আসছি, অনেক বিপদে। বলো বলো কি বিপদ, আমি এখন উদ্ধার করবো, বলো। আল্লাহর মেহেরবানিতে। বলে আবু জেহেল টাকা দেয় না, তাই নাকি? আমার সাথে চলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম